যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসবাস টালিউড অভিনেত্রী তথা চিত্র পরিচালক কনকনা চক্রবর্তীর। বাংলাটা অবাঙালিদের মতো, বরং ইংরেজি উচ্চারণে খাঁটি সাহেবিয়ানা। 5 ফুট 9.5 ইঞ্চি লম্বা, ঘাড় ছাটা চুল, ছিপছিপে মেয়েটির ভাত, মাছ ও মিষ্টিতে প্রবল আপত্তি, কিন্তু মা বিরিয়ানি রেঁধে দিলে সাপটে খান। এখনো সুযোগ পেলে চুরমুরে ডুব দেন। লেক টাউনের মেয়ে, পড়াশোনা কলকাতার একাধিক প্রথম সারির ইংরেজি মাধ্যমের স্কুল কলেজে। সেই সময় বিষয় ছিল সাংবাদিকতা, কিন্তু বিষয় হিসেবে কেন বেছে নিলেন সাংবাদিকতা? অমিতাভ বচ্চনের সাক্ষাৎকার নেবেন বলে। পরে অবশ্য নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি থেকে অভিনয়ে স্নাতকোত্তর করেছেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matches eventually. এই কনকনা এখন অভিনয়ের পাশাপাশি ছোট ছোট সিনেমাও তৈরি করছেন। কনকনার এই সিনেমাটি আসলে সাইকোলজিক্যাল থ্রিলার, তাই এর থেকে বেশি বলা নিষেধ। পেশা জীবনে অভিনয় তার প্রেম, পরিচালনা নেশা। কখনো অমিতাভের সঙ্গে রেখার প্রেমের কথা শুনে ব্যক্তি কনকনার হিংসা হয়েছে? তিনি বলেন, একেবারেই না। জবাব দিলেন একটুও না ভেবে। তারপরই গোপন কথা ফাঁস। তখন আমি একটু বড়। অমিতাভ আমার চোখে সেরা পুরুষ। বাবাকে ওর মতো করে দাঁড়িয়ে রাখতে বাধ্য করেছি। উল্লেখ্য, চিত্র পরিচালক কনকনা চক্রবর্তীর একাধিক স্বল্প দৈর্ঘ্যের সিনেমা ইতিপূর্বে দেশ বিদেশের চলচ্চিত্র উৎসবে সমাদৃত হয়েছে। তার এবারের সিনেমা রিরাউটিং একটি সাইকোলজিক্যাল থ্রিলার। 2020 সালে অভিনেত্রী এ সিনেমার গল্পটি লেখেন। সেই সময় কলকাতাকে ছবির প্রেক্ষাপট হিসেবে চিত্রনাট্য লেখা হয়, কিন্তু পরে সিনেমার গল্পকে তিনি অসমের প্রেক্ষাপটে সাজান। দুই চূড়ান্ত আত্মকেন্দ্রিক ব্যক্তি অবিনাশ ও কুহুকে নিয়ে এ সিনেমার কাহিনী আবর্তিত। এক রাতের একটি ঘটনার জেরে এই দুই ব্যক্তির সাক্ষাৎ কোন দিকে মোড় নেয় তাই দেখা যাবে রিরাউটিং সিনেমায়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।